নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রথের রশিতে টান পড়লেই মা দুর্গার আগমনী বার্তা ভেসে আসে। কারণ এই সময় বিভিন্ন ক্লাব সংগঠন এবং পুজো কমিটিগুলি খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে। অর্থাৎ এই দিন থেকেই দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে যায়। রাজ্য জুড়ে জেলায় জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠান। এদিন যেমন মহা সমারোহে পালিত হলো আগরপাড়া আমরা সবাই ইয়াং ম্যানস অ্যাসোসিয়েশনের শারদোৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠান। আগরপাড়া আমরা সবাই ইয়াং ম্যানস অ্যাসোসিয়েশনের 51তম বর্ষের শারদোৎসবের খুঁটি পুজো উপলক্ষে পুজো প্রাঙ্গণে এদিন উপস্থিত হয়েছিলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, বিজেপির উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায়, বিজেপি নেতা জয় সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খুঁটি পুজো উপলক্ষে বিশেষ শোভাযাত্রারও আয়োজন করা হয়। ঠিক পরে আমরা আমাদের আজকের এই রথযাত্রার মাঝখানেই খুঁটি পুজো হয়। বৃষ্টি ভেজা রবিবাসরীয় সকালে 51তম বর্ষের পুজো শুরুর পুজোয় ক্লাব কর্তৃপক্ষ সহ 8 থেকে 80 এলাকাবাসী অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। এই পুজোর অন্যতম আয়োজক বিজেপির উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায় জানালেন, দুর্গাপুজো আমাদের জীবনে সব কিছু নতুনভাবে নিয়ে আসে। কেমন লাগছে নয়, যারা আয়োজন করে তাদের তো সবসময় আনন্দই লাগে, কিন্তু আরো যারা আনুষঙ্গিক পুরো পাড়া প্রতিবেশী যারা আছে তাদের আনন্দ লাগার বিষয়ও আছে। আর এমনি দুর্গাপুজো আমাদের কাছে একটা এমনই পুজো যে পুজো আমাদের জীবনে সবকিছু নতুন ভাবে নিয়ে আসে। আর দুর্গাপুজোর মাধ্যমেই যেন শুরু হয় বছরের, আমরা পয়লা বৈশাখ বছর ধরলেও দুর্গাপুজোর মাধ্যমে যেন নতুন বছরের স্বাদ আমরা পাই। তো সেই হিসাবে 51 বছরের পুজো আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে এবার করা হচ্ছে বা আনন্দ সহকারে সবার সহযোগিতায় সবাইকে নিয়ে, এটা তো একটা আলাদা আনন্দ। আর বৃষ্টি ভেজা সকালে খুঁটি পুজোর আনন্দে কিছুটা বিঘ্ন ঘটালেও আয়োজনে কোনো খামতি তারা রাখেননি। পাশাপাশি 51তম বর্ষের থিম ভারসাম্যের মধ্যে দিয়ে আধুনিক প্রযুক্তিকে রক্ষা করার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাই তুলে ধরবেন তারা, জানালেন সংগঠনের সহ সভাপতি রাহুল বন্দ্যোপাধ্যায়। 51তম বর্ষের পুজো তো এবার, বৃষ্টি ভেজা সকালে খুঁটি পুজো, অনুভূতিটা কেমন? অনুভূতিটা মিশ্র অনুভূতি, মানে বিরাট এক্সপেকটেশন ছিল, সেটা হয়তো পুরোটা পূরণ হলো না আমাদের, কিন্তু স্যাটিসফাইড। পুজোর থিম দেখুন, আমাদের পুজোর থিমটা এক কথায় ভারসাম্য, কিন্তু ভারসাম্যটা কিসের না, আমরা যে পরিবেশে রয়েছি সেই পরিবেশকে আমরাই হয়তো আস্তে আস্তে ধ্বংস করছি। এটাই মানব সভ্যতার যত অগ্রগতি হচ্ছে, আমরাই পরিবেশটাকে ধ্বংস করছি, কিন্তু পরিবেশটাকে তো বাঁচাতে হবে। সেই জায়গায় প্রযুক্তিকে বাঁচিয়ে রেখে এগিয়ে চলবো আমরা, প্রযুক্তিকে সঙ্গে নিয়ে, কিন্তু পরিবেশকে বাঁচিয়ে। এই দুটোর মধ্যে যে ভারসাম্য, এই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন, এই বার্তাটা দেওয়ার জন্য আমরা আমাদের এবারের থিমকে বেছে নিয়েছি ভারসাম্য। বাকিটুকু আপনারা আমাদের এইটা একটা, এই থিমটার একটা উদ্বোধন হবে, সেটা আপনারা যদি কভার করেন আরো ভালোভাবে পাবেন। এটা 51তম বর্ষ, সকলে মিলে আনন্দ করছে, মানে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে একদম সকলে মিলে, মানে সকলে মিলে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে ছেলে মেয়ে, ছেলে বুড়ো কেউ বাদ নেই, সকলে মিলে আমাদের পাড়ায় এটা একটা ভয়ানক রকম কোহেশনের জায়গা। আমরা এই জায়গাটাতে প্রতি বছর একত্র হই। রথ উৎসব মাঝখানে খুঁটি পুজো হয়, রথের দিনও খুঁটি পুজো হয়।
মা দুর্গার পুজোর শুরু থেকেই শুরু হয়ে যায়। এই খুঁটি পুজো উৎসব কেন্দ্র করে আজীবন মাস সনাতনীদের একটা বড় উৎসব আবার শুরু হলো। এই রোডের নাম ইলিয়াস রোডটাকে চেঞ্জ করা, একটা মাস পিটিশন জমা করো, এই ইলিয়াস রোড আর ইলিয়াস এখানে নেই, তো ইলিয়াস রোডটা চেঞ্জ করা। এখানে কোনো যারা কোনো মহান পুরুষ এখানে বসবাস করতেন, সিনিয়র মারা গেছেন বা কেউ সমাজসেবী হয়ে তাদের নামে নিয়ে আসুন, আর আপনাদের পুজো ভালোভাবে কাটুক। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।